दिया अरे छुट जई है गौआ नगरिया चलल के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया अरे टोला मोहल्ला रोए रोए घर दुआरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया जईबा अकेले अरे जईबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया अरे जईबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई 4 दिन की जिंदगी बकर ल कुछ कमाई 4 दिन की जिंदगी बकर ल कुछ कमाई अरे माटी में मिल जाई अरे माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার সভাপতি জনাব মৌলানা এনামুল হক মাদানী হাফিজাহুল্লাহ ও নাজিমে জলসা মঞ্চের ওলামায়ে কেরাম সামনের আমার ইসলাম দরদি ভাইয়েরা বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই সকলে একবার দরুদ পড়ি সেই নবীর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাদকার ফাওয়ায়েদ সাদকা করতে গেলে আমরা কি ফায়দা পাবো কি কি উপকার আছে আমি কয়েকটা ফায়দা আপনার সম্মুখে আজকে বয়ান করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দেন এবং সকলকে আমল করার তৌফিক দেন পড়ুন আমিন আমার বন্ধুরা আপনারা দুনিয়াতে অনেক রকমের কোম্পানি দেখেছেন শুনেছেন নাম একটা আপনারা এলআইসি জানেন এলআইসিতে মানুষ টাকা জমা করে একটা আপনারা কিষাণ পরিবার একটা কোম্পানি ছিল পালিয়ে গেছে একটা ছিল পারিয়া কোম্পানি এই রকম করতে কিছু গলা যে আছে কোম্পানি যাতে থেকে মানুষ টাকা ইনভেস্ট করে যাতে বাড়তি করার জন্য টাকাকে লাগিয়ে টাকাকে তারা বাড়ায় যেরকম এলআইসিতে জমা করে আপনি 10,000 জমা করলেন 15 বছর পরে আপনি 20,000 পাবেন ডাবল পাবেন একটা ফিক্সড ডিপোজিট হয় যে এত টাকা দিলে এত বছর পরে এত টাকা আপনি পাবেন এই ফায়দার জন্য আপনি আমরা কি করি টাকাকে ফিক্সড ডিপোজিট করি কোনো কোম্পানিতে লাগাই কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই কোম্পানি আপনাকে ধোঁকা দিয়েছে। কিষাণ পরিবার একটা কোম্পানি এসেছিল,
অনেক মানুষ টাকা জমা করেছিল, পালিয়ে গেছে। পারিয়াগ একটা কোম্পানি এসেছিল, তাতে মানুষ টাকা জমা করেছে বাড়িতে বাড়াবার জন্য, পালিয়ে গেছে আপনাকে ধোঁকা দিয়ে। এলআইসিটা এখনো মানুষের চলছে। আমি আপনাকে একটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা এমন একটা ব্যাংকের কথা বলেছেন, এমন এক জায়গায় ফিক্সড ডিপোজিট করতে বলেছেন যেখানকার কোনো ধোঁকা নাই, যেখানে কোনো শক নাই, আর যেখানে ডাবল নয় 700 ডাবল পাওয়ার আপনার পাবেন, এটাই আছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা এই আয়াতটার দিকে একবার লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকারীর উদাহরণ, যারা আল্লাহর পথে খরচ করে তাদের ওই খরচ করা টাকাটা যারা আল্লাহর পথে দেয়, এই আল্লাহর কাছে যে টাকাটা জমা করেন, এই টাকাটা কত দূর পর্যন্ত আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ নিজের জবানে বলছেন যে তোমাদের যারা তোমরা আল্লাহর পথে খরচ করো, নেক কাজে খরচ করো, খরচের ভাই দুটা কিসিম। একটা খরচের দুটা ভাগ আছে, একটা হলো দুনিয়াবি কোনো ইয়াতে খরচ করা। এখানে একটা আপনাকে হাদিসে কুদসি শোনাই, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আদম সন্তান, তোমরা খরচ করো, আমি তোমার ওপরে খরচ করব। আল্লাহ কি বললেন এখানে? আদম সন্তান অর্থাৎ আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খরচ করো, আমি তোমাদের ওপরে খরচ করব। এবার খরচ কোনটা খরচ আল্লাহ আপনাকে আমার ওপরে খরচ করবে? আমি সিনেমাতে যে খরচ করলাম, আমি শেয়ার মার্কেটে খরচ করলাম, আমি হলে যে খরচ করলাম, গানের সভাতে খরচ করলাম, অপচয় নষ্ট করলাম, বিয়েতে যেটা দরকার তার চেয়ে বেশি খরচ করলাম, এই খরচের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন না। যেইটা আল্লাহর পথে নেক কাজে খরচ করবেন, জরুরতের খরচ করবেন, তার বিনিময় আল্লাহ বলছেন যে বান্দা তুমি খরচ করো আমার পথে, আমি তোমাকে দিব। এখানে একটা কথা হলো, এক নাম্বার ফায়দা শুনেন। কোনো মানুষ, এখানে আল্লাহ বলছেন আদম সন্তান তোমরা খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা খেলাফি করেন না। আর আল্লাহ এখানে বান্দার সাথে ওয়াদা করছেন কি? তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। এবার কোনো মানুষ যদি আল্লাহর এই হুকুমের ওপরে, আল্লাহর এই কথার উপরে বিশ্বাস করে যদি খরচ করে, আল্লাহ তার জিন্দেগির খরচের জামিন হয়ে যান। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার খরচের জামিন হয়ে যান। আপনার দরকার আছে, আল্লাহর প্রয়োজন নেই। আপনি 500 খরচ করবেন, আপনার 5 লাখের দরকার পড়তে পারে। আপনাকে হার্ট হয়ে গেল, আপনাকে কোনো প্যারালাইসিস হয়ে গেল, আপনার কোনো অসুখ হয়ে গেল, আপনার কিডনি নষ্ট হয়ে গেল, ওই সময়তে আপনার 5 লাখ 10 লাখ টাকার দরকার পড়ে গেল। এই টাকার ব্যবস্থা আপনার কোথা থেকে হবে আর করবে? যেইখান থেকে হোক, আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে আল্লাহকে জামিন করে দিয়েছেন। আল্লাহ তুমি বলেছো আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তোরা খরচ কর। আল্লাহ তোমার পথে এই টাকাটা খরচ করলাম, আর আমার জীবনের খরচের জিম্মেদারি তোমাকে সঁপে দিলাম। যদি বিশ্বাস করে আপনি করে দেন, আপনার যেখান থেকে হোক, আপনাকে যেইভাবে হোক, আল্লাহ গায়বী মদত করে হোক, যেখান থেকে হোক, আল্লাহ আপনার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, আপনার বেটির বিয়ের ব্যবস্থা, আপনার অসুখের এলাজের ব্যবস্থা, সারা খরচ আল্লাহ পুরা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর ফায়দা। 1 নম্বর ফায়দা হলো। 2 নম্বর, এই আয়াতটার দিকে দেখেন কতটি বাড়ি আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ওই লোকগুলার উদাহরণ
যারা আল্লাহর পথে খরচ করে, যেমন আমি আপনি, কেউ 100 টাকা দিলাম, কেউ 500 টাকা দিলাম, কেউ 1 টাকা দিলাম, কেউ 5000 টাকা দিলাম, এই লোকগুলার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন একটা দানার সাথে দিচ্ছেন, যে যেমন একটা দানা গমের বা ধানের দানা তোমরা জমিতে দাও, ওই দানাটা থেকে একটা গাছ বের হয়, আর ওই গাছটা থেকে চতুর্দিকে 7টা 5টা 7টা 10টা পোকল দেয়। বর্তমান যুগ, এই যুগে তো আরো উন্নতি, বিজ্ঞানের যুগে আরো উন্নতি হয়েছে, একটা দানা থেকে এখন এমন হাইব্রিড উঠে গেছে, একটা দানা দিলে আগে আমরা বিঘা প্রতি 10 কেজি ধানের বিছড়া ফেলতাম, এখন 3 কেজি হাইব্রিড ধান ফেললেই 1 বিঘা লাগা হয়ে যায়। হয় না, হয় না? আগে 1 বিঘা লাগাইতে গেলে আমরা 10 কিলো ধান ফেলতাম কম করে, আর এখন বর্তমান বিজ্ঞানের যুগে 2 কিলো হাইব্রিড ধানে 1 বিঘা রোপণ করা হয়। তবে 1 হাত আগে আমরা এতটা দূরে দিতাম, এখন 1 হাত দূরে দিলেও এত মোটা মোটা ঝাড় হয়। তো একটা দানা থেকে আল্লাহ বলছেন, একটা গাছ থেকে আমি 7টা প্রকল করে দিয়ে 7টা গাছ খাড়ো করে দিলাম, আর ওই 7টা গাছ থেকে 7টা শীষ হলো। ফিকুল্লে সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, আর একটা শীষে কম করে 100টা দানা হয়। তো একটা দানা থেকে আমি আল্লাহ তোমার 700 দানা করে দিই। ওই রকমই তোমরা যখন 1 টাকা খরচ করো, আমি আল্লাহ তাকে বাড়াতে বাড়াতে 704 চাইতে বেশি করে দিই। বন্ধুরা আমার, ফায়দা 2 নম্বর, যে আপনার দানটাকে আল্লাহ বাঁধা করে বসিয়ে রাখেন না। দানের উদাহরণটা দিয়েছেন কিরকম ভাবে আপনার দানটাকে আল্লাহ বাড়ান। যেমন আপনারা জানেন, আপনি একটা গাভীর বাচ্চা পালন করেন, আপনি একটা গরুর বাচ্চা কিনলেন, 1 বছর পরে এবার গরুর বাচ্চাটা, 2 বছর পরে এবার একটা বাচ্চা দিল, 3 বছরে যায় আবার এটা বাচ্চা দিল, আর তার পিঠেরটা বাচ্চা দিল। এই রকম করতে করতে বছরের পরে বছর, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা করতে করতে একটা বকরি থেকে 3টে, 3টে বাচ্চা থেকে আবার 3টে করে 9টা, এই রকম করে বাড়তে 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 একটা বিশাল পাল হয়ে যায়। ওই রকমই আপনার সাদকাটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে একটা বিশাল আকারের করে দেন। আল্লাহ বসিয়ে আপনাকে ওইভাবে ফেলে রাখেন, আপনার দানটাকে লম্বা একবারে বাড়াতে বাড়াতে বিশাল রূপ দিয়ে দেন। 3 নম্বর ফায়দা আপনার দানের, আল্লাহ পাকের নবী বলছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকা করতে গেলে আপনার মাল কোনোদিন ঘটে না। ও বন্ধু, আপনি যখন সাদকা করেন, সাদকা করলে আপনার মাল কোনোদিন ঘটে না, বরং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকার বিনিময়ে আপনার মালটাকে বাড়াতে থাকেন। 4 নাম্বার ফায়দা শোনেন, এই যে আপনারা 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, 15 টাকা দিবেন, 500 টাকা দিবেন, আপনার টাকাটার বিনিময় কতটা ফায়দায় আপনার হবে। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস শুনেলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান তালাব মুফিকান খালাফা। আমার বন্ধুরা, প্রত্যেক দিন সকালে ফজরের পরে বান্দা আমরা যখন ভোর করি, ওই সময়তে আকাশ থেকে জমিনে 2টি ফারিস্তা নাজিল হন, 2টি ফারিস্তা নেমে আসেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু, কোন একটা এমন দিন নাই রে যেই দিন বান্দা ভোর করে সকাল করে না। ওই প্রত্যেক দিন সকালে যখন আমরা সকাল করি, আসমান থেকে জমিনে 2টি ফারিস্তা নেমে আসেন। তার মধ্যে কে ফায়াকুল আহাদুহুমা, তার মধ্যে কে একজন বলেন, আল্লাহুম্মা আতি
মুনফিকান খালাফা। আই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখার, এবং দ্বিতীয় ফারিস্তা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আই আল্লাহ, যারা তোমার পথে খরচ করে না আল্লাহ, তা যারা বখিলি করে, যারা মালকে জমা করে তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ফারিস্তা আপনার লেগে দোয়া করেন, আপনার মালের বাড়াতির জন্য ফারিস্তা দোয়া করেন। আর যারা দেয় না, বখিলি করে, আল্লাহর পথে খরচ করে না, তার জন্য ফারিস্তা বদদুয়া করেন। এবার আগে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দানগুলো করে তোমরা কি পাইবা, দানগুলো করে তোমরা কদ্দুর কি পাইবা। আল্লাহ বলছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম তাজিদু ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আজামু আজরা। তোমরা বেঁচে থাকাকালীন তোমার জীবনে যেগুলো তোমরা আগামী দিনের জন্য জমা করছো, শোনো, তোমরা এটাকে ওটুকুই পাবে না, তার চাইতে বিশাল করে তুমি ব্যবহার বাড়িয়ে পাবে। তারও আল্লাহ আগে বলছেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে সিররাও ওয়া আলানিয়াতান ফালা খাউফুন আলাইহিম বিল্লাইলি ওয়ান নাহারে সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই লোকগুলা যারা কি করে, নিজের মালকে খরচ করে, আল্লাহর পথে নিজের মালকে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলার সে রাতের বেলা খরচ করুক বা দিনের বেলায়, সে লোককে দেখিয়া এ করুক বা ছুপিয়া করুক, এখানে প্রকাশ্যভাবে আল্লাহ এলান করে দিলেন আল্লাহর পথে খরচ করা আপনার এলান সবারই সামনেও করা যায়, লুকিয়ে লুকিয়েও করা যায়। তবে আপনার অন্তরের মালিক আমার আল্লাহ, আপনার অন্তর যদি লোককে দেখানো থাকে তাহলে আপনার সওয়াব হবে না, আপনার দেখানো হবে, আপনার রিয়াকারি হবে। আর যদি আপনার অন্তরে থাকে না না আমি দেখাবার জন্য দিই নাই, আমি দিলাম 500 টাকা, যেন আমার মতো গরিবের 500 টাকা দেখে ধনীর মনে একটু জায়গা হয়, 1000 টাকা যেন মাদ্রাসাতে দেয়, যদি এইরকম অন্তর নিয়ে যদি আল্লাহর পথে আপনি দেন, এলান করে দেন, নাম ধরে দেন, কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই কিয়ামতের দিন, সেদিন তারা দুঃখিত হবে না, তারা গামগেন হবে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা ভয়ে ভীত হবে না। আমার বন্ধুরা, এই হলো সাদকার ভয়। আরো আগে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার জন্য এই সাদকাগুলো কত কত ফায়দা দেয়। আল্লাহর রসুল কত গালা ফায়দা আপনাকে দেখিয়েছেন। সাদকা আপনাকে কতটা ফায়দা দিবে, কয়েকটা আপনাকে আমি কয়টা বললাম। 1 নাম্বার মার জন্য, একটু থামে না, 2-3টা শুনিয়ে দিই, ফায়দা আপনাকে শুনিয়ে দিই। 1 নাম্বার, যদি আপনার খরচের জিম্মেদার আল্লাহকে করবেন তাহলে আপনি খরচ করেন। 2 নম্বর, ফারিস্তার দোয়া নেবেন, খরচ করেন। বুখারীর হাদিস যে ফারিস্তা আল্লাহকে দোয়া করে। 3 নম্বর হাদিস শোনালাম আপনাকে, 3 নম্বর ফায়দা শোনালাম যে আপনার মাল কোনোদিন ঘটে না, সাদকা করনেওয়ালার মাল ঘটে না। 4 নম্বরে এবার আসুন, সাদকা এমনই একটা ব্যবসা, এমন একটা তেজারাত, এমন একটা বিজনেস যেখানে কোনোদিন ধোঁকা, যেখানে কোনোদিন নোকসান হয় না, যেখানে আপনার মাল বরবাদ হয় না। যেরকম আপনাকে বললাম যে টাকা বাড়াবার জন্য আপনারা কিষাণ পরিবারে দিলেন, লিয়া পালিয়ে গেল, পারিয়াকে দিলেন, লিয়া পালিয়ে গেল, অনেক কোম্পানিতে দিয়ে ধোঁকা খেয়ে নিলেন, কিন্তু অনেক ব্যবসা করতে যে আপনাকে ঠকিয়ে নিল। কিন্তু এই একটা এমন তেজারাত, এই একটা এমন ব্যবসা যাতে কোনো ধোঁকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাদকার বা
ফায়দাটা, এক নাম্বার হলো সাদকা হলো নাফা বখশ তেজারাত, সাদকা হলো ফায়দা দেনে ওয়ালা তেজারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে সাদকা একটা এমন তেজারাত, এমন একটা বিজনেস যাতে কোনো ধোঁকা নাই, যাতে কোনো ঘটা নাই, একবার ফায়দা দেনেওয়ালা তেজারাত। 2 নম্বর হলো, খুব শর্টটা, আমার মাথায় বড় জিম্মেদারি আছে, এই জন্য খালি আমি শর্ট করে আপনাকে ফায়দা কোটা গুনাচ্ছি। 2 নম্বর ফায়দা হলো সাদকা কিয়ামতের দিন, সাদকা কিয়ামতের দিন আপনার মাথার উপরে ছায়া করবে। কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, মাহাশার কে ধুপুয়া সে যেদিন জর তো বদন হওয়া, মাহাশার কে ধুপুয়া সে যেদিন জর তো বদন হওয়া, तरस तो पनिया बिनु हमनी के मनावा, तरस तो पनिया बिनु हमनी के मनावा। বন্ধুরে, ওই দিন কোনো গাছপালা থাকবে না, ওই মাঠে কোনো রকমের কুড়া থাকবে না, তাম্বু থাকবে না, ছাতা থাকবে না, মাতল থাকবে না, কোনো রকমের ছায়া করার মতো জিনিস থাকবে না। ও ভাইজান, ওই দিন ভীমনগরে ইউসুফ, ভীমনগর ভীমনগর ইউসুফ মুসিবত আছে। আচ্ছা, আল্লাহ যেন ওনার মুসিবতকে দূর করেন। উনি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। একটু আর 3টা ফায়দা শোনাবো, মাত্র 3টা, তারপরে ইনশাআল্লাহ। আচ্ছা, বেটির অসুখ, তার জন্য দিয়েছেন ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজান আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, আজহিবুল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফা ইল্লা সিফাকা সিফান লা ইউগাদিরু সাকামা। আমার বন্ধুরা, সেই দিন যখন কোনো ছায়া থাকবে না, আজ মিলিয়ন দূরে সূর্য তার তাপে, চৈত্র মাসে আমরা বাইরে বিনা মাথল ছাতাতে না হলে আমরা থাকতে পারি না। বন্ধু, সেই দিন যখন আপনার মাথার নিকটবর্তী হবে সূর্য, সেই সূর্যের তাপে যখন আপনি আমি তারাহিত করব, সেই দিন আপনাকে, সেই দিন আমি আপনি, ওই সময়তে আপনার আমার ছায়া আমরা খুঁজব, সেই দিন আপনাকে ছায়া করবে এই সাদকা। হাদিস শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন, ভাইজান, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম হাত্তা লা তা'লাম তুনফিকু মা সিমাল তালা তা'লাম সিমালহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ পাকের নবী বলছেন যে সেদিন, আপনার লম্বা হাদিসটা শুনেছেন, আর আগেও শুনেছেন যে 7 প্রকারের মানুষ সেদিন আরশের ছায়ার তলে থাকবে। আপনারা শুনেছেন কিনা? তার মধ্যেই একটাকে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন। ওই লোকটা, যেই লোকটা সাদকা করেছে, ওই সাদকার ফলে সেই দিন ওই সাদকার ছায়ার তলে সেই দিন সে জায়গা আর আশ্রয় পাবে। যারা আল্লাহর পথে, যে ও ডান হাতে খরচ করেছে তো বাম হাত জানতে পারেনি, লোক করে নিয়ে এসেছে, 10,000 মাদ্রাসায় ভরে দিয়েছে, 20,000 নিয়ে এসেছে, লোক করে মাদ্রাসায় ভরে দিয়েছে। ওই রকম যে লোকটা তার যার ডান হাত খরচ করেছে, বাম হাত জানতে পারেনি, মানে মানুষকে দেখিয়ে দেয়নি, চুপ করে আল্লাহকে রাজি করার জন্য যারা সাদকা করে, এই লোকটা সেই দিন আর সে ছায়ার তলে থাকবে। এই জন্য সাদকার সেই দিন মানুষের উপরে ছায়া করবে। 3 নাম্বার ফায়দা, ফারিস্তা আপনার ক্ষেতের দেখভাল করবে। 3 নাম্বার ফায়দা হলো ফারিস্তা আপনার ক্ষেতের দেখভাল করবে। দলিল হাদিসের রাবি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আল্লাহ পাকের নবী বললেন যে প্রাচীন কালে একটা লোক ছিল। ঘটনাটা আপনারা অনেকবার হয়তো শুনে আছেন, খালি ইয়াদ দেখানোর লেগে আপনাকে আমি খুব শর্ট টাইপে শোনাচ্ছি। জি,
তুই একটা লোক চেহারা দিয়ে ময়দান দিয়ে হাঁটে চলে যাচ্ছে, তো হঠাৎ করে বাদল থেকে আওয়াজ আসছে, ইসকে হাদিকাতা ফলাদিন, ফালানার বাগানটাকে পাঠিয়ে দাও। এরই মধ্যে দেখছে যে মেঘটা বাদলটা নিচে হলো আর একটা পাথরের জমিতে বর্ষিতে লাগলো। এবার ওখানে বর্ষা চারিদিকে নালা আছে, তা কোনো দিকে যাই না, একটা নালা ধরে সারা পানি একটা বাগানে ঢুকছে। লোকটা পিছে 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 বাগানের মধ্যে ঢুকে গেল যে আখির এ লোকটা কে, কি আমল করে যার কারণে কোনো দিকে মেঘ নাই, কোনো জমিতে পানি নাই, আর নাম নিয়ে বলছে অমুকের বাগানকে পাঠিয়ে দাও, অমুকের জমিকে সাইরাব করে দাও, এই কি কাজ করে কে দেখবো। এবার লোকটা ভিতরে চলে গেল, যাওয়ার পরে দেখে বলছে ভাই আপনি কি কাজ করেন একটু বলেন। হাদিসটা মুসলিম শরীফের হাদিস, আপনাকে বলছি। এবার বলছে ভাই কি কাজ করেন আপনি একটু বলেন তো। তখন লোকটা বলছে আম্মা কুলতা হাজা, আম্মা এজা কুলতা হাজা, তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে শোনো, তুমি যখনই আমাকে বলছো আমি কি কাজ করি তাহলে শোনো। আম্মা এজা কুলতা হাজা ফাইন্নি আনজুরু, আমি আপনাকে বলি এই যে বাগানটা তুমি আমার দেখছো, এই বাগানের মধ্যে যতগুলো ফল হয়, এই ফলগুলো যখন পেকে যায়, আমি যখন এই খেতিটা কাটি, আমার ফলগুলো যখন আমি নামিয়ে নি, এই ফলগুলোকে আমি 3 ভাগে ভাগ করি। 3 ভাগে ভাগ করার পরে ফাতাসাদ্দাকু বিসুলুসিহি, 1 ভাগ আমি সাদকা করে দিই। ওয়াকুলু আনা ওয়া আয়ালি সলুশন, 1 ভাগ আমি নিজের আল আওলাদকে লিয়া খাই। ওয়ারুদ্দু ফিহা সলুশন, আর 1 ভাগ আবার ওই বাগানের খরচের জন্য রেখে দিই। বন্ধুরে আজ আপনার বাড়িতে ধান হলো, আপনি এখন পর্যন্ত অসুর বাহির করে দিলেন না। আপনার 10 মুনে 1 মুন দানা আপনার আমার বাহির করতে পাসিনা বাড়িয়া যায়, আপনার আমার প্রাণ ফেটে যায়। 10 মুনে 1 মুন দানা ও আল্লাহর মাল, এই মালটাকে আপনি বার করলে আপনার কত ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন এটা হলো 4 নাম্বার ফায়দা। আপনার নফসের তাজকিয়া হয়ে যায়, আপনার নফস পাক হয়ে যায়, সাদকা বাহির করলে আপনার মাল পাক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। নবীকে আল্লাহ বলছেন যে তুমি মালের সাদকা নিয়ে ওকে পাক করো আর ওর মালকে পাক করো। বুঝতে কি পারলেন যে আপনার মাল যদি না বের হয়, যাকাত না বের করেন, আপনি আপনার মাল না পাক, আর আপনি ওই মাল খাবেন, আপনার কাম না পাক, আপনার দেহ না পাক, আপনার খাওয়া না পাক, আপনার সব ইবাদত বরবাদ। এই জন্য ভাইজান বলার অনেক কথা আছে, আমি আপনাকে ফায়দা মোটামুটি 8-9টা ফায়দা মাত্র আপনাকে শোনালাম। এই জন্য আপনারাকে বলি আপনার ধান হয়েছে, আপনার পাট হয়েছে, এর মধ্যে থেকে আপনি মালকে বের করে আপনার নফসকে পাক করেন, আপনার মালকে পাক করেন, আপনার ইবাদতকে পাক করেন, আপনার ঈমানকে সাফ করেন, আর আল্লাহর ওয়াস্তে উঠেন এই মাদ্রাসাকে আপনার অসুর থেকে, আপনার বাড়িতে যে আপনার ময়ল পড়ে আছে আপনার গায়ের ময়লকে ঝরিয়ে ফেলেন। যেরকম গায়ে মলমূত্র হলে চুলকনি হয়, আপনার ওই চুলকনি হতে গেলে চুলকনি থেকে ঘা হয়, আপনার এই ময়ল লেগে থাকলে আপনার মালে চুলকনি হবে, আপনার ঈমানে চুলকনি হবে, আর চুলকনি হলে আপনার নামাজে মন লাগবে না, আপনার ইবাদতে মন লাগবে না, আপনার ইবাদতে ঘা হলে আপনার জান্নাত যাওয়া লাগবে না, আপনার জান্নাত যাওয়া হবে না। এজন্য উঠেন, আজকের সভাতে আমি প্রথম 10টা লোক আবদার করছি, যিনারা আল্লাহ মাল দিয়েছেন ওই মালের যাকাত থেকে নিয়ে আপনারা 10টা করে 1000 টাকা আমার হাতে দিয়ে আপনারা নিজের মালকে পবিত্র করে নেন। 1 নাম্বার লোক একটা হাজির হন যে আমি দিব 10,000 টাকা। আলহামদুলিল্লাহ
পেন্ডাল থেকে আমার হাতে প্রথম এই যে দেখছেন একটা গামছাতে অনেকগুলো টাকা এসেছে। আমি তাদের জন্য দোয়া করব, আমি সবার জন্য দোয়া করব। কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এখানে আল্লাহ দোয়া দিতে কয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন ওয়া সাল্লি আলাইহিম, তুমি যাকাত নেওয়ার পরে দোয়া দাও। নবীকে বলছেন যে ওয়া সাল্লি আলাইহিম, যা তুমি ওকে দোয়া দাও ওরাকে। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়াতে ওরা শান্তি পাবে, অন্তরে তৃপ্তি পাবে। আপনারাও দোয়া চাহেন কিনা? যেরকম 2-3টা দান এলো, মোল্লা দোয়া করিয়েন, অসুখ আছে। যেরকম যে 2-3টা দোয়া এলো, সবাই দোয়া চাইছে যে দান এসছে, তো কেন? দিলের শান্তির লেগে। তো আল্লাহ বলছে যে দোয়া দাও। নবীকে বলেছেন আমিও আপনাকে দোয়া দেবো ইনশাআল্লাহ। আসেন ভাই, একটু মহব্বতের সাথে আপনারা একটু আসেন। আর এখানে কয়েকটা নাম আমি বলছি, দেখেন আমার পিছনে এখনো 3 জন বক্তা, একবারে জাদরাইল বক্তা আপনার বসে আছে, ওনারা ওয়াজ করবেন। আমি এলাকার মানুষ, আপনাকে 2-4টা হাদিস কোরআন ঠোস হাদিস সহি হাদিস থেকে শোনালাম। এবার আমার জিম্মেদারি যেটা আমি আপনার কাছে আদায় করার চেষ্টা করছি। আব্দুল বাসির হোটেলওয়ালা, আমিনুল হক আপনার কাওয়াড়িওয়ালা, পারভেজ আলম সিলাই টেলার, জি আচ্ছা সাফলাই, এটা আচ্ছা সাফলাই ইন্সপেক্টর, আর সাবেক মুখিয়া আনোয়ারুল হক সাহেব, মাস্টার আতাউল্লাহ, মাস্টার শামীম আহমদ, মোহাম্মদ আজাদ, আর सरपंच और मोहम्मद तारिक आनिकुल हक, मोहम्मद तारिक आनिकुल हक, मोहम्मद तारिक आइनुल हक। हाँ तारपरे 1 मिनट এটা কে থুবই তো থুবনাতে ছেড়ে দেবো। আচ্ছা হাজি সাহেব, এটা বাড়ি না সামনে একটা, আমি থাইকেছি খাইছি না, মনে আছে, ভুলিনি। এনে তো পুরানা মানুষ না আমি ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 বিএসএস অত চাপাচাপি আমি করবো না, বাস 5 দিয়েছেন। ওইবার পাইয়েছিল কতটি? মোটামুটি বলছেন 50,000, আমার মনে আছে। হ্যাঁ মানুষ একটা কথা কহে যে हम बिहारियन के एगो आदत बा भैया, हम बिहारियन के एगो शान बा के जाइले जान ना जाइले मान। ठीक बा ना भैया? एक दिन भैया झारखंड गए रहनी एगो प्रोग्राम में, तो एगो आदमी झारखंड के बड़ा नाम करा था। कहा था करे भैया हमार बिहार में कुछ नहीं खे, कुल जोन खजाना बा वो झारखंड में बा। यहाँ कोयला के कान बा, पत्थरन के खान बा, यहाँ के पत्थर से देश भर में बनत मकान बा, और ये हमार झारखंड के आन बा। अब तारीफ करছে झारखंडे, तो उनके एक कथाते चुप कर दी कि कहे कि भैया हमनी बिहारियन के भी एगो आन बा कि जिंदगी झंड बा फिर भी घमंड बा। केने जब जतई के जो हलो झारखंड हलो बिहारेर बेटा, और बाप और बेटा एक जगह खड़ो है तो कुर्सी काके दिबे? बाप के ना बेटा के? बेटा जतई बड़ो हो कुर्सी बाप पाबे। ए लेगे जतई झारखंड आलादा हुए दौलत थाकुक किन्तु नाम बिहारेरই হবে। तो भाई बिहारेर मानुष हमरा আলহামদুলিল্লাহ। আমার শরদিয়া হাজি মাস্টার সাহেব নাকি হাজি সাহেব, উনি দিয়েছেন 5,000 টাকা, কিন্তু ওনার আজ্ঞার দান হিসাবে এই দানটা একবারে সিম্পল নর্মাল, আমি এই টাকা নিব না, অতখানি না হলে তো আধেক লাগবে নাকি? হ্যাঁ সময় তো বদলিছে, এটা সময়ের কত বলে জোরে। হ্যাঁ তো যাক, তার লেগে এত মানুষ কয়েছে যে যদি ধনী মানুষ গরিব হয়ে যায় তো 12 বছর ভোর বেলে ওর ধনীগিরি যাই না, আর যদি গরিব মানুষ ধনী হয়ে যায় তো ওর 12 বছর ভোর ওর ফকিরিগিরি যায় না, মানে ওর ওইটাই আদত থাকে। তো 12 বছর তো এখানে ওই ধাকি যাবে, 12 বছর ওই ধাকি যাবে এখানে। হ্যাঁ হ্যাঁ তো কত করবো? 25? হ্যাঁ না এটা তো লয়, শোনেন 50 পেয়েছিল, 30ই ছেড়ে দেন, 20 দিয়ে দেন এটার। হ্যাঁ জি নারে তাকবীর। আলহাজ মাস্টার শামীম সাহেব 20,000 টাকা
জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। এই যে নেন 5,000 আর 15,000 ওনার আপনারা মনে রাখেন। আলহামদুলিল্লাহ আমি সকলকে দোয়া দিব। আল্লাহ এই যে দেখেন আবার চাদরে টাকা এসেছে, আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করো। মা বোন আপনারা অন্তর খুলে এই সিমরিয়ার নাম ইউটিউবে দেখবেন আমি কত করেছি। এই সিমরিয়ার কাঁসার বর্তন সব মসজিদে লেগে গেছে। সিমরিয়া এমন একটা জায়গা যেখানকার মহিলারা সব থেকে আগে দান করতে শিখেছে। কি কাঁসা বর্তন বাসন যত ছিল মসজিদে দিয়ে সব মসজিদে লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সিমরিয়া দারোগাটোলার মসজিদ দেখেন আধটি টাকা লাগছে, কাঁসার আর গহনার টাকা লাগা আছে। এইরকম করে সিমরিয়ার হর মসজিদে মায়া লোকের 50% টাকা লাগা আছে। মহিলারা নিজের বাড়ির অলংকার নিজের কানের অলংকার বেচে বেচে মসজিদ করেছে। আজকে আমার মা খালারাকে বলবো, আছেন কোনো মা নিজের গলা খুলে দিয়ে আজকে এই মাদ্রাসাকে সাজিয়ে দিবেন, নিজের পা খালি করে এই মাদ্রাসার পায়ে পিন্ধে দিবেন, আর নিজের লাখ খালি করে এই নিজের মুখকে আপনার নিজের মুখের সৌন্দর্যকে খুলে দিয়ে আপনার এই মাদ্রাসার সৌন্দর্যকে বাড়িয়ে দিবেন। মা বোনের আমার অন্তর খুলে আপনারা পাঠান এই মাদ্রাসার জন্য। মা বোন আপনারা অনেক ফায়দা পাবেন। আল্লাহ এই যে ফায়দাগুলো শোনালাম সব দানের ফায়দা, সাদকার এতগুলো গুণ हमरा हाथे दी रवा मतली लेबे खातिर हम अले हई। अरे भैया तनी उठ दिन के खातिर ना वैसे ना ले तनी हमारा लगे आई ना माशाल्लाह। आप भइल ना बात कितना बा मेंबर साहब? हाँ अच्छा देखते 1 2 3 4 5 6 का हो मेंबर जी? अरे बेर बेर कहला का मतलब का बस हाँ सुनी बस ज़्यादा ना बस 2 गो दे दी बस छोड़ दे जब আলহামদুলিল্লাহ এই জায়গার গুণ আছে। মেম্বার সাহেবকে বললাম 5,000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ 3,000 দিয়ে দিয়েছেন, 2,000 রাখ থাকলো। হ্যাঁ হ্যাঁ ও দিয়ে দিচ্ছেন এখনই মাশাআল্লাহ। ওগে মাগে ইয়াতুটি জি হ্যাঁ আচ্ছা থুক্কি হ্যাঁ আল্লাহ কইছে। এই আল্লাহ রসুলের একটা হাদিস শুনবেন। হাদিসের রাবি হচ্ছেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের সন্তান তো সব ভুল থেকে জড়িত, কিন্তু তার মধ্যে সব থেকে ভালোকে যে ভুল করার পরে তোবা করলাই। আমি তোবা করলুন আল্লাহর তোবাকারীকে যদি এত ভালোবাসে তো ভাই আমি তোবা করলব যে তো ভালোবাসবেন না? একটা 500 দিন না হান লেগে চা খাবো। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাশাআল্লাহ। আরে বাপ রে চেহারা জি একবারে ডিলডোল দেখছেন মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার। আচ্ছা যাক আল্লাহ যেটা চাইছে সেটা করেছে। ওর মধ্যে বেশি লিব না, 5,000 টাকা দিন বাস। আমি অত পেরেশান করবো না কাউকে। আর 4,000 টাকা দেন, খুশি হন। আল্লাহর রাস্তায় খরচ করেন। আল্লাহ ওয়াদা করেছে আনফিক খরচ কর উনফিক আলাইক, তোর উপরে খরচ করব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি কোনোদিন মিথ্যা ওয়াদা করি না। আল্লাহ কইছে আমি মিথ্যা ওয়াদা করি না, ঝুঠা ওয়াদা করি না। আর আল্লাহ কইছে তুই হাঁকে দে আমি তোকে দিব। 500,000 টাকা দিয়ে দেন, জিম্মেদারি আল্লাহকে দিয়ে দেন। আল্লাহ আমি ফকির 500 টাকা দিনু, আমার বেটির বিয়ে আছে সামনে। আল্লাহ 2টা বেটি মাথায় আছে। আল্লাহ তো ডিহি নাই, ব্যবস্থা তুমি করো। আল্লাহ করে দিবে, আল্লাহ করে দিবে। হ্যাঁ বাদে ওইটি দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ 3 দিয়ে দিয়েছেন, 2 বাকি। হ্যাঁ বাদে হয়ে যাবে। হ্যাঁ ওসিম আহমদ, হ্যাঁ বাপের নামও লিখে নেবেন। এই যে দেখেন মা খালাদের প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। দেখেন আল্লাহ বারাকাল্লাহ। এই আল্লাহ আমার মা বোনেরা এক পুটলি, এটা তো শুরুয়াত হলো भैया बात ई तो पहला बेर बा, दोसर बेर देखी ना कतना बड़ हाँ पोटारी आई माशाल्लाह জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন আমার মা খালাদের কামাল। আলহামদুলিল্লাহ ওনারা অনেকগুলো দান দিয়েছে। এই আল্লাহ জানি না কত মা কত মনের আশা নিয়ে আছে। আল্লাহ কাউরির মা নাই, আল্লাহ কাউরির বাবা নাই। এই আল্লাহ কাউরির ভাই চলে গেছে। আল্লাহ কত মা সন্তান হারিয়েছে, কত বোন আল্লাহ ভাই হারিয়েছে, নানা দাদু হারিয়েছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে, কত মহিলা অসুখে আছে, কত মা অশান্তিতে আছে। এই আল্লাহ ওই
এইরকম কত আশা নিয়ে দান দিয়েছে। মাবুদ গো, তুমি সকলের মনের আশাকে পূরণ করে দাও। আই আল্লাহ, যারা অসুখ আছে তাদের শেফায়ে কামেলা দান করো। আই আল্লাহ, যারা বেমার আছে আল্লাহ, যারা অশান্তিতে আছে তাদের জীবনে শান্তি দাও। আই আল্লাহ, যাদের আত্মীয় স্বজন চলে গেছে তাদের রুহে মাগফিরাত করে দাও। আই আল্লাহ, আমার বাপজির কামাইতে বরকত দাও। আই আল্লাহ, আমার ভাই জানার হায়াতকে ভালো করো। আই আল্লাহ, তিনাদের যত মনের আশা পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। माई भी न सोना घर अंगनवा हो। इंस्पेक्टर साहब 5000 টাকা করে লেগেন ना ना कुंडा कोई माई भी न सोना পারখণ্ডের একটা পারখণ্ডে যত ডিলারের মালিক হলো अच्छा হ্যাঁ সোয়েব নানির নামে। সোয়েব ভাই আমার আল্লাহ নানিরও লাগিয়া 5 সোয়েব আবার ভাই বোনের জন্য আল্লাহ 500 টাকা সবারই প্রতি আল্লাহ হয়ে যাও শাখা। ওহে বাড়ি দুয়া করি পাক পারোয়ার স্থানও দিও আল্লাহ জান্নাত মাঝার। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও তাদের বালা মুসিবত। আমিন আমিন। মাই বিনা সোনা घर अंगनवा हो नया नवास नीर बरसे। माई बिना सोना घर अंगनवा हो नया नवास नीर बरसे। बचपन में माई हमके दूधवा पिया के गोद में सुतौलू माई। बचपन में माई हमके आंचल ओढ़ा के गोद में सुतौलू माई दूधवा पिया के गोद में सुतौलू माई दूधवा पिया के। जागी 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 कैली बिहनवा हो नया नवास नीर बरसे। जागे जागे कैली बिहनवा हो नया नवास नीर बरसे। दूधवा पिया के माई कैलू जवान हो आपन बना के हम पे कैलू एहसान हो। दूधवा पिया के माई कैलू जवान हो आपन बना के हम पे कैलू एहसान हो। कैसे भूली हम तो हर एहसानवा हो नयनवा से नीर बरसे। कैसे भूली हम तो हर एहसानवा हो नयनवा। वाहिद आलम अल्लाह 500 টাকা। उमर फारूक अल्लाह 400 টাকা। আফজাল হোসেন 100 টাকা। 3 জন মিলে আব্দুল ওয়াহাব 4000 টাকা। तनी हमरा लगे अब बस एगो चाहिए, बस एगो दे दी। अरे हाँ हो जाए 5000 के वाहिद আব্দুল ওয়াহাব ভাই আমার 4000 নগদ আর 1000 বাকি নেকি হতে আল্লাহ তুমি দিও না খো ফাঁকি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব হয়েছে মাশাআল্লাহ। দেখেন আজ দেখেন মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ আমার মা খালারা আমাকে এত ভালোবাসে। আল্লাহ আমি এলাকার ছেলে সবাই আমাকে ভালোবাসে। আই আল্লাহ আমি বর্তমানে খুব বদনাম বক্তা। আল্লাহ গো তব আমার হাতে সবাই এত দান করেছে। আল্লাহ দানগুলিকে কবুল করে নাও, সুখের জীবন দান করো। আল্লাহ আমার মা খালারা আল্লাহ যদিও নামাজে কম, যারা কম আছে আল্লাহ তারাকে নামাজি করে দাও। আল্লাহ যারা কোনো অসুখের কারণে নামাজ রোজা করতে পারে না আল্লাহ তুমি করো, তৌফিক দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব আইসেন, তাড়াতাড়ি এসেন, সময়ের দিকে লক্ষ্য রাখেন, আপনার গিয়ে কাম। হ্যাঁ জি তোর উপরে হার খুব রাগ রে ভাই। 1.5 মাস 2 মাস থেকে তুই একবার ফোন করিস নি হাকে। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। শাহাবুদ্দিন আমার বন্ধু পড়ার যুগের ছিল, সাথে সাথে 500 টাকা দিয়ে আল্লাহ হাইসা মুচকি দিল। এহ দানে আল্লাহ তুমি করো হে কবুল। ও গো বাড়ি দুয়া করি পাক রব্বানা মাফ করো জীবনের গুনাহ। 5000 হবে না, 20000 টাকার নিচে কোনো কথাই হবে না।
হ্যাঁ ইনশাআল্লাহ গুলজার দাদু দাদির নামে আল্লাহ 200 টাকা। তারপর তুই আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন আল্লাহুম্মা আমিন। একটা সব জিনিস জোড়া লাগবে কিনা আমার হাজি সাহেবের জোড়া। হ্যাঁ হাজি সাহেবেরই বেটা। তো এই লাগি তো মানুষ কয়েছে যে যেমন বেটা তেমন বাপ, যেমনি কোদল তেমনি চাপ। হ্যাঁ 10 নারে তাকবীর। কইছে এদিক দিয়ে কান ধরো, চাহে ঘুরিয়ে এদিক দিয়ে ধরো, চাহে এদিক দিয়ে ধরো। হাজি সাহেবেরই বেটা 30,000 বাপ বেটা। নারে তাকবীর। 10,000 আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। মাবুদ গো বা আমার হাজি সাহেব আল্লাহ অনেক দান করেন, গত জলসায় অনেক টাকা দিয়েছিলেন, আবার আজকে বাপ বেটা মিলে আল্লাহ 30,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করো আল্লাহ গো। তোমার আল্লাহ হাজি সাহেবের হাজ্জে মাবরুর বলে কবুল করো। আই আল্লাহ ইমান আমানের সাথে যতদিন বেঁচে থাকবে আল্লাহ পর্তাবিয়ান করিও না, চলতে কাহরির মোহতাজ করিও না, আর জালুল উমুরে ফেলে রাখিও না। চলতে ফিরতে কালমা জারি করে মুখ থেকে, কালমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যেতে পারে। আল্লাহ আমার ভাইজান আল্লাহ গো ইন্সপেক্টর সাহেব আল্লাহ তুমি দিন দুগুণ রাত চৌগুণে তারাক্কি দাও আল্লাহ, তার হায়াতকে দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এবার কে কে হয়ে গেল? এর মধ্যে শামীম সাহেব তো হয়ে গেছে, আর ওনার ছেলে ইন্সপেক্টর সাহেবও হয়ে গেছে। ডাক্তার মোহাম্মদ মুর্শিদ কোথায় আছেন? আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ জি আরও দেখছি। মাস্টার আলিমউদ্দিন সাহেব, মাস্টার আলমগীর সাহেব, মন্ডলজি মোহাম্মদ ইসহাক সাহেব, মাস্টার খায়রুল্লাহ নাকি জি, হাজি মোহাম্মদ লোকমান, শামসুল হক, আব্দুল সালাম, আব্দুর রকিব, আব্দুল ওয়াহিদ, আর আব্দুল খাবির, আর জিয়াউল হক সাহেব।